দিতে চাই, বাংলাদেশে কিন্তু এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নেই। আপনারা যা বলবেন সরকার তাই শুনবে। এটা আর হতে পারে না, হতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই, যদি বাংলাদেশের মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, আমরা তার বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ভারতের সকল চক্রান্তের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশিরা কিন্তু যুদ্ধ করতে জানে, বাংলাদেশিরা কিন্তু প্রতিবাদ করতে জানে। ভারতকে বলে দিতে চাই, ৭১ সনে কিন্তু আমরা যুদ্ধ করেই পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তানকে বিতাড়িত করেছি। এটা কিন্তু বাংলাদেশের মানুষ যুদ্ধ করে করেছে। আপনারা বলতে পারেন আপনারা সহযোগিতা করেছেন, আপনারা আপনাদের স্বার্থে সহযোগিতা করেছেন। আপনারা চেয়েছিলেন পাকিস্তানকে দুই ভাগ করার জন্য, এই কারণে আপনারা সহযোগিতা করেছেন, আমাদেরকে বন্ধু মনে করে সহযোগিতা করেননি। দেশ স্বাধীন হওয়ার পরও শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি স্বাধীন হওয়ার পরে আপনারা এই ভারত বাংলাদেশ থেকে সব লুটতরাজ করে নিয়ে গেছে। আবার নতুন করে গত 15 বছর লুটতরাজ করে নিয়ে গিয়েছিল। আমরা বাংলাদেশের জনগণ, আমরা জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশকে ধর্মের নামে বিভক্ত করা যাবে না। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই হবে আজকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের প্রতিহত করবে বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। ভারত এবং শেখ হাসিনা মিলে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, ধর্মের নামে বাংলাদেশকে বিভক্ত করার যে চক্রান্ত করছে, আমরা বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিহত করব।